জুলাই শহীদ দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে আলোচনা সভার আয়োজন করে জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন, শহীদদের দ্রুত বিচার এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের দাবি জানানো হয়। এতে শহীদ পরিবারের সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। শাহরুল ইসলাম রকির প্রতিবেদনে বিস্তারিত। জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ সহ সব বীর শহীদদের স্মরণে এই আলোচনা সভা। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ দেন শহীদ পরিবারের সদস্যরা। সেখানে সন্তানদের হারানোর বেদনা বিধুর স্মৃতিচারণ করেন তারা। অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার এখনো ধীর গতিতে চলছে। কেন আজও পর্যন্ত শহীদের বিচার হচ্ছে না? কেন হচ্ছে না? এরা তো আমাদের সাথে গাদ্দারি করেছে। আমরা শহীদের বাবা মারা সবসময় প্রস্তুত আছি আমাদের সন্তানদের ন্যায্য বিচারের দাবিতে প্রয়োজন হলে আমরা আবারও তোমাদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। আমরা শুধু আমাদের সন্তানদের বিচারটা চাই। অনুষ্ঠানে ডাকসুর সাবেক ভিপি সাদিক কাইয়ুম জুলাই আন্দোলনের চেতনা ধরে রাখার আহ্বান জানান। একই সাথে দেশের বর্তমান রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে কথা বলেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান। আমরা বর্তমান সরকারকে বলতে চাই, যেই জমিনে শহীদদের রক্ত পড়েছে সেই জমিনে ইনসাফ বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং যারা শহীদদের সাথে প্রতারণা করবে, শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা বিশ্বাস করতাম না তারা মিথ্যা বলে না। আমরা এতদিনে দেখছি আপনারা সব মিথ্যাবাদী, সব বাটপার, সব ভারতের তো সব ভারত প্রেমে আসক্ত। আমাদের এই ধরনের নেতা দরকার নাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন সমাজ গঠন, কিন্তু সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সময়মতো জনগণের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হলে মানুষ রাজনীতির উপর আস্থা হারাবে। আমরা জনগণের সাথে আছি, তাদের রায়ের পক্ষে আছে, লড়ে যাব, লড়াই করতেই থাকব এবং আমরা গভীরভাবে আস্থা রাখি ইনশাল্লাহ এই 70% ভোট বৃথা যাবে না, এই গণরায় বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। সমাধান যদি সংসদে না হয়, সমাধান হবে রাজপথে ইনশাল্লাহ। শহীদদের রক্তের ঋণ শোধ করতে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার উপর জোর দেন জামাত আমির। এ লক্ষ্যে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্যদের প্রতি হুমকির অভিযোগ তুলে তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে, এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। জুলাইয়ের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন ও প্রকৃত ন্যায় বিচার নিশ্চিত করাই এখন ছাত্র জনতার মূল প্রত্যাশা এবং আমরা বিশ্বাস করি এটা আল্লাহর আইনের ভিত্তিতেই কেবল সম্ভব। শাহরুল ইসলাম রকি, SA TV, ঢাকা।